হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন বছরের প্রথম ভ্লগ নিয়ে, যেখানে আমরা তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের গত বছরের ক্রিসমাস ভ্যাকেশনে করা ভিয়েতনাম ট্রিপের কিছু মুহূর্ত। এই ট্রিপে আমরা ভিয়েতনামের 4টি সিটি এবং তাদের সারাউন্ডিং কিছু পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন কভার করছি। শুরু করছি হ্যানয়ের বিখ্যাত হ্যালং বে দিয়ে। আমাদের হ্যানয়ের ফ্লাইট ছিল মেলবোর্ন থেকে সকাল 7:30 নাগাদ, তাই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম পৌনে 4টে নাগাদই। কিন্তু ওমা, এয়ারপোর্টে পৌঁছে দেখলাম ফ্লাইট প্রায় 3 ঘন্টা ডিলেড। অগত্যা সিকিউরিটি চেক ইন করে আমরা এয়ারপোর্টেই ঘুরে বেড়াতে লাগলাম। হাতে যথেষ্ট সময়, তাই সকালের কফি এবং ব্রেকফাস্ট আমরা মেলবোর্ন এয়ারপোর্টেই করে নিলাম। যেহেতু আমাদের প্রায় 10 ঘন্টা টানা ফ্লাইট, তাই বাড়ি থেকেই আমরা সঙ্গে বেশ কিছু শুকনো খাবার, লাঞ্চের জন্য আলু পরোটা আর পর্যাপ্ত জল সঙ্গে নিয়ে নিয়েছিলাম। নানা উপায়ে টাইম পাস করতে করতে অবশেষে আমাদের ফ্লাইটের টাইম হয়েই এলো। টেক অফের পরে 10 ঘন্টার দীর্ঘ যাত্রা বেশ বোরিং, তবে গল্পের বই পড়ে, গান শুনে, মুভি দেখে, গল্প করে অবশেষে আমরা পৌঁছলাম হ্যানয়। লোকাল টাইম সন্ধ্যে 7:30টায়। মেলবোর্ন থেকে এখানে প্রায় 4 ঘন্টার টাইম ডিফারেন্স, তাই ইমিগ্রেশন আর কাস্টমসের ঝক্কি সামলে আমরা বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম। আসলে আমাদের বডি তো তখনও মেলবোর্নের টাইমেই চলছে, তাই রাত্রে আর বিশেষ ঘোরাঘুরি বা ভিডিও করা হয়ে ওঠেনি। আমরা ডাইরেক্ট হোটেল পৌঁছে সেখানেই ডিনার করে শুয়ে পড়েছিলাম। রাত্রিরে ভালো করে ঘুমিয়ে একদম ফ্রেশ হয়ে পরের দিন সকালে আমরা শুরু করলাম হ্যালংবের উদ্দেশ্যে যাত্রা। আমাদের হোটেল থেকে লাক্সারি বাসে করে এখানে পৌঁছতে প্রায় 3 ঘন্টা সময় লাগলো। এই পোর্টে লো থেকে হাই বিভিন্ন প্রাইস রেঞ্জের ক্রুজ পাশাপাশি ডক করা থাকে। কমনলি সবাই 2 ডে 1 নাইটের প্যাকেজ বুক করে। এর চেয়ে বেশি বা কম স্টের প্যাকেজ থাকে। আমরা ক্রাউন লেজেন্ড কোম্পানির ক্রুজ বুক করেছিলাম। তার প্রাইস এবং অন্যান্য ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই সব প্যাকেজে ক্রুজে থাকা, খাওয়া ও বিভিন্ন অ্যাক্টিভিটি ইনক্লুডেড থাকে। ঠিক দুপুর 12:30 নাগাদ একদম ট্র্যাডিশনাল ভিয়েতনামি স্টাইলে আমাদের ক্রুজে ওয়েলকাম করা হলো, আর সাথে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হলো। আর ঠিক তারপরেই লাঞ্চ করতে করতে আমাদের ক্রুজের ম্যানেজার আমাদের সারাদিনের অ্যাক্টিভিটিসের টাইমিংগুলো বলে দিলেন। লাঞ্চ বাফেতে স্টার্টারে ছিল বেশ কয়েক রকমের স্যালাড, স্যুপ, ক্রিস্পি প্রন ক্র্যাকার্স, ডাম্পলিংস আর স্প্রিং রোল। এরপরে মেন কোর্সে ছিল রাইস, গ্লাস নুডলস, মাংস এবং সি ফুডের নানা রকমের পদ। আর ফাইনালি ডেজার্টে ছিল বেশ কয়েক রকমের ফল, কেকস আর পেস্ট্রিজ। সব মিলিয়ে বেশ জমজমাট ব্যাপার। আচ্ছা, আমরা তাহলে এবার একটু খাওয়া দাওয়া করে নিই। তোমরা ততক্ষণে রুম ট্যুরটা নিয়ে এসো। আমাদের রুমটা যথেষ্ট বড় ও পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। সত্যি বলতে যে কোনো স্ট্যান্ডার্ড হোটেল রুমের মতোই সব আধুনিক আসবাবপত্র ও সুযোগ সুবিধা ছিল। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই ছোট্ট ব্যালকনিটা, যেখানে সারাদিন ধরে বসে বসে সুন্দর সিনিক ভিউটি উপভোগ করা যেতে পারে। আমরা এখন ভেসে চলেছি হ্যালংবের মধ্যে দিয়ে। এটি ভিয়েতনামের একটি পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজও বটে। এই বে বা উপসাগরটি প্রায় 600 বর্গমাইল বিস্তৃত এবং এখানে প্রায় 2000টি ছোট ছোট লাইমস্টোনের টিলার মতো দ্বীপ রয়েছে। প্রায় 50 কোটি বছর আগে টেকটনিক প্লেটের মুভমেন্টের ফলে এই পুরো জায়গাটি নিচু হয়ে বসে যায়, আর তখন পাশের চীন সাগরের জল এখানে এসে ঢুকে পড়ে। আর তারপরে আর্দ্র জল আবহাওয়ার ক্রিয়াকলাপের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে ধীরে এই টিলাগুলির সৃষ্টি হয়েছে। জানো তো, ভিয়েতনামিজ কালচারে ড্রাগনকে খুব পবিত্র স্পিরিচুয়াল প্রাণী মনে করা হয়, আর এই হ্যালং শব্দের অর্থ ডিসেন্ডিং ড্রাগন। লাঞ্চের পরে
আমরা প্রায় 1.5 ঘন্টা রুমে রেস্ট করলাম। তারপরে বেলা 3টে নাগাদ ক্রুজ নোঙ্গর ফেলার পরে আমাদের ডাক পড়ল প্রথম অ্যাক্টিভিটির জন্য। এখানে অপশনস ছিল ব্যাম্বু বোট রাইড বা কায়াকিং করার। আমরা ব্যাম্বু বোটই চুজ করেছিলাম, কারণ কায়াকিং করতে যথেষ্ট দুঃসাহসের প্রয়োজন, আর এখানে জলে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, যেটা পরে কয়েকজনের সাথে হতেও আমরা দেখেছিলাম। যাই হোক, এরপর শুরু হলো আমাদের নৌকা বিহার। ছোট ছোট এই বোটগুলিতে প্রায় 8-9 জনকে একসাথে একজন নৌকাভাগ ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় সবকিছু। বোধহয় 2-3 কিলোমিটার মতো হবে সব মিলিয়ে। এর সুবিধা হলো এই লাইমস্টোনের টিলাগুলিকে খুব কাছ থেকে দেখা যায়। দীর্ঘদিনের আর্দ্র জলবায়ু পাথরগুলিকে ক্ষয় করে করে অদ্ভুত সব প্যাটার্ন তৈরি করেছে এখানে। নৌকা একটু এগোতেই এই গুহার মতো রাস্তাটা চোখে পড়ল, যেখানে দেখো এই জল চুইয়ে চুইয়ে পড়ে কেমন ঝোলা ঝোলা অদ্ভুত সব আকৃতি তৈরি হয়েছে। যদিও আমরা ব্যাম্বু বোটে রাইড করছিলাম, কিন্তু আমাদের আশেপাশ দিয়ে যারা কায়াকিং করছিল আমরা তাদেরকেও চিয়ার লিড করছিলাম, যাতে তারা জলে না পড়ে গিয়ে সফলভাবে এগিয়ে চলতে পারে। গুহাপথের মধ্যে দিয়ে যেখানে আমরা এসে পড়লাম সেটা চারিদিকে টিলা দিয়ে ঘেরা একটা জায়গা। সেখানে ঢোকা বা বেরোনোর একটাই পথ। এখানে এসে খুব কাছ থেকে আমরা দেখতে পেলাম যে টিলাগুলির গায়ে রয়েছে বেশ ঘন জঙ্গল, এবং সেখানে বানর জাতীয় কিছু প্রাণীও রয়েছে। বেশ কিছুক্ষণ এখানে আমরা ধীরে ধীরে দুলকি চালে নৌকায় ঘোরার পরে এখানকার সৌন্দর্য উপভোগ করে আবার আমরা ফিরে চললাম আমাদের জেটির দিকে। জেটিতে ফিরে আসার পরে আমরা শুরু করলাম আমাদের দ্বিতীয় অ্যাক্টিভিটি, স্পিড বোট রাইড। এটা আমাদের অরিজিনাল প্যাকেজে ইনক্লুডেড ছিল না, তাই আমাদের $20 পার হেড পে করতে হয়েছিল। এখানেও ওই 9-10 জনের এক একটি ছোট্ট গ্রুপকে একজন ড্রাইভার স্পিড বোটে করে জলের মধ্যে দিয়ে টিলাগুলির পাশ কাটিয়ে কাটিয়ে নিয়ে যায়। স্পিড বোট তাই খুব দ্রুত গতিতে চলে, সেটা বলাই বাহুল্য। আর এটা আমাদের সত্যিই খুব মজা লেগেছিল। তোমাদেরকেও সাজেস্ট করব, এখানে বেড়াতে এলে এটা কিন্তু একদম মাস্ট ট্রাই। সত্যি বলতে এই পড়ন্ত বিকেলের সোনালি রোদ্দুর এখানকার হালকা সবজি নীল জলরাশিতে পড়ে এক চোখ ধাঁধানো সৌন্দর্য সৃষ্টি করেছিল। মনে হচ্ছিল এই রাইড যেন চলতেই থাকে চলতেই থাকে। এরপর আমরা চলে এলাম টিটপ আইল্যান্ডে, যেখানে ছিল আমাদের দিনের শেষ আউটডোর অ্যাক্টিভিটি। এই আইল্যান্ডে প্রথমেই চোখে পড়ে একটি ছোট্ট সাদা বালির বিচ। অনেকেই এখানে খেলাধুলো ও স্নান করে এনজয় করছিল। আসলে ক্রিসমাস টাইম তো, তাই বিশ্বের নানা প্রান্ত থেকেই লোকজন এখানে এসে জড়ো হয়েছিল ছুটি কাটাতে। বিচে সামান্য কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা চলে গেলাম সিঁড়ি বেয়ে এই আইল্যান্ডের একদম টপ পয়েন্টে। প্রায় 400 খাড়াই সিঁড়ি রয়েছে এখানে, আর তার ঠিক উপরেই রয়েছে একটি 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে সেদিন এখানে যত ক্রুজ এসে নোঙ্গর ফেলেছিল তাদের সবাইকে একত্রে দেখতে পাওয়া যায়। আর আমরা যখন সেখানে পৌঁছলাম তখন সানসেট সবে শুরু হয়েছে। এক কথায় এক অপূর্ব সুন্দর নৈসর্গিক সানসেট ভিউ আমরা সেদিন দেখতে পেয়েছিলাম। এখানকার অ্যাক্টিভিটি শেষ করে আমরা আবার ফিরে গেলাম আমাদের ক্রুজে, এবং সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা ক্রুজের ডেকে বসে আরাম করছিলাম। এরপর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনারের ডাক পড়ল, আর আমরাও সোজা চলে এলাম আমাদের ডিনার হলে। প্রথমে তো আমরা ভেবেছিলাম লাঞ্চের মতোই বাফে হবে, কিন্তু গিয়ে দেখলাম যে 5 কোর্স মিল সার্ভ করা হবে। প্রথমে ছিল সি ফুড স্যুপ, তারপরে প্রথম অন্ট্রেতে ছিল ওয়েস্টার, চিকেন আর মাছের একটি আইটেম। সত্যি বলতে ফার্স্ট টাইম ক্রুজে বসে এরকম 5 কোর্স মিল পেয়ে আমাদের সত্যি একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। এরপর এলো আমাদের দ্বিতীয় অন্ট্রে, বেকড সি বাস মাছ।
এর ঠিক পরেই আমাদের সার্ভ করা হলো মেন কোর্স, যাতে ছিল ল্যাম্প, রাইস অ্যান্ড ম্যাশ পটেটো উইথ ভেজিস। শেষ পাতে তরমুজ আর মাচা ফ্লেভার্ড আইসক্রিম। পরের দিন সকাল 7টায় আমাদের কল টাইম ছিল, বেশ সকালেই, তাই সামান্য ব্রেড, জ্যাম আর কফি দিয়ে দ্রুত ব্রেকফাস্ট করে আমরা ছুটলাম আমাদের অ্যাক্টিভিটির জন্য। আমাদের গন্তব্য ছিল হ্যাং ডাও গো আইল্যান্ড, যেখানে রয়েছে একটি বিশাল লাইমস্টোনের কেভ। এখানে ঢোকা এবং বেরোনোর পথ খুবই ওয়েল মেনটেন্ড এবং সবকিছু দেখতে প্রায় 40 থেকে 45 মিনিট মতো সময় লাগে। লাইমস্টোনের উপর দিয়ে জল চুইয়ে চুইয়ে পড়ে অসাধারণ সব অদ্ভুত আকৃতি তৈরি হয়েছে, যা ছোট বড় সকলকেই সমানভাবে বিস্মিত করে। এই কেভের মধ্যে 3টি চেম্বার রয়েছে। সবকটি চেম্বারেই উপর থেকে ঝুলন্ত বা নিচে ডিপোজিট হয়ে বিভিন্ন আকার আকৃতি তৈরি হয়েছে, যার মধ্যে খুব সহজেই কল্পনা করে নেওয়া যায় সিংহ, সাপ, ডাইনোসর বা কচ্ছপ। তোমাদের এই গুহার মধ্যে শেপগুলি কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাদের লিখে জানিও। আর সেই সাথে কে কোন আকৃতি খুঁজে পেলে সেটাও জানাতে ভুলো না কিন্তু। কেভ থেকে বেরোনোর পথে চোখে পড়ল একটি সুয়েনিয়ার শপ, যেখান থেকে কেউ চাইলে ভিয়েতনামের স্মৃতি হিসেবে বাড়ির এবং আত্মীয় পরিজনদের জন্য গিফট নিয়ে যেতে পারে। এরপর একটা হাই পয়েন্ট থেকে আমরা হ্যালংবের একটি অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পেলাম। এই দৃশ্য সারা জীবন আমাদের মনের মণিকোঠায় সংরক্ষিত হয়ে থেকে যাবে। এরপরে আমরা আবার আমাদের ক্রুজে ফিরে এলাম। সেখানে সামান্য ব্রাঞ্চ সেরে আবার আমরা ফিরে চললাম হ্যানয়তে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তোমাদের সকলকে জানাই নিউ ইয়ারের শুভেচ্ছা। আশা করি তোমাদের সবার 2025 খুব ভালো কাটুক আর নিউ ইয়ার রেজলিউশন সাকসেসফুল হোক। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের ভিয়েতনামের পরের ব্লগে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, আর সেটাই হবে আমাদের এগিয়ে চলার মোটিভেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।